হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কোয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, আজকে 2-1 দিন ধরে বৃষ্টি পড়ছে আমাদের এখানে। তো এদিকে ভাবলাম আজকে বৃষ্টি আর কমবে না, তাই বসে না থেকে বাসন নিয়ে কলপারে চলে যায়। তো এদিকে বাসন মাজতে লাগলাম, বৃষ্টি ভিজে ভিজে কাজ করতে শুরু করলাম, কারণ বৃষ্টি কোন সময় শেষ হবে আর কোন সময় কাজ করব তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গ্রামের বউদের এইভাবে কাজ করতে হয়, বৃষ্টি পড়লেও ভিজে ভিজে কাজ করতে হয়। যদি শহরে থাকতাম তাহলে তো বৃষ্টি ভিজে কাজ করতে হতো না। তো যাই হোক, সারাদিনে ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা একটু হলেও ভালো লাগবে। তো এদিকে বাসন দিয়ে মুখ দিয়ে তারপর চা বসিয়ে দিলাম, সঙ্গে ছিল লাল চা, মুড়ি আর মিষ্টি। বেশ সকালবেলা জলখাবার এতটুকুই ছিল। তো এদিকে রান্না করা হয়েছিল ডাল আর পটল দিয়ে ঝাল করা হয়েছিল। তো এতটুকু রান্না করা হয়েছে, বেশি কিছু রান্না করা হয়নি। তো খেয়ে তারপর মনে হলো, আর এটা পাতা করা হয়েছিল বড়া। এই পাতা কে কে চিনো প্লিজ কমেন্টে জানিও। তো বন্ধুরা, বাবু ঘুমের থেকে উঠে গেছে, আর ভিডিও যে অন করি ও যে কি বুঝে যায় না। এই দেখো, হাই করে দাও বাবা, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। এই দেখো তোমাদের কুলে চলে যাবে। তো এদিকে মেঘলা দিন হয়ে রয়েছে, এই ব্লগটা 2 দিন আগে ব্লগ ছিল। তো এদিকে বাবুর কাপড় জামা ধুয়ে রোদ্রে দেওয়া হয়েছিল, কিন্তু রোদ্র ওঠেনি, আর শরীরটা ভীষণ খারাপ ছিল, তার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি বন্ধুরা তোমাদের কাছে। জানি না আমার কি হয়েছে, একদিন যদি শরীরটা ভালো থাকে 2 দিন ভালো থাকে না, একদিন এই চলছে সমস্যা। তো যাই হোক, এদিকে বিছনাটাকে গুছিয়ে নিলাম বন্ধুরা। তো তার জন্য ভিডিও দিতে পারছি না ঠিক মতো। তো এখন থেকে চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়া। তো এখন থেকে দুপুর 2টার সময় ভিডিও পোস্ট করব তোমাদের এখানে। তো সামনে চলে আসলো বিশ্বকর্মা পূজা, অনেক কাজ আছে বাড়িতে, কিন্তু এই পরিমাণে বৃষ্টি যে হচ্ছে, বৃষ্টির মধ্যে কোনো কাজ করতে ইচ্ছেই করছে না। বৃষ্টি থাকলে কোনো কাজ করা যায় না, রৌদ্র থাকলে তো সব কিছু কাজ করা যায় একটু একটু করে। তো যাই হোক, তো এদিকে বাসন ধুয়ে তারপর একটা একটু মুছে নিলাম, মুছে তারপর বাসনটাকে সুন্দর করে রেখে দেবো গুছিয়ে, কারণ ঘর দুয়ার গোছানো না থাকলে একদম তো ভালো লাগে না, আর শরীরটা তো ভালোই থাকে না, আরও ভীষণ সমস্যা হয়ে যায়। তো এদিকে বাসনটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম বন্ধুরা। তো এদিকে গ্যাসের চুলাটাকেও মুছে নিলাম, রান্না করা হয়ে গেছে সকালে। তো এদিকে গ্যাসের চুলা মুছে তারপরে সব কিছু কাজ একটু একটু করে করব। তো টেবিলটাকে মুছে নিলাম। তো এদিকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, আর বৃষ্টির মধ্যে তো আর ইচ্ছে করছে না কোনো কাজ করতে, তবুও কাজ করছি, কারণ ঘর দুয়ার এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না। তো এদিকে মাটির ঘর, তো ঘর দুয়ার ঝাড়ু না দিলে, লেপা পোছা না করলে তো ঘর দুয়ার একদম নোংরা হয়ে থাকে। তো ভাবলাম যে না, বৃষ্টি পড়ছে বাইরে, তবু বলছি না, একটু ঘরটাকে একটু গোবর জল দিয়ে মুছে নিই। তো না মুছলে একদম ভালো লাগে না। তো এদিকে মাথায় গামছা দিয়েছে, কারণ বাইরে যাচ্ছি আসছি, তো বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে আবার জ্বর চলে আসবে, তার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো।